হ্যালো ভিউয়ার্স, এই তো দেখুন আমার বেলকনিতে চড়াই পাখি কি সুন্দর বসে আছে। একটা যাচ্ছে একটা আসছে, এখানেই বসবাস করে। সুন্দর এগুলা, আমার খুব ভালো লাগে এগুলা দেখতে। বেলকনিতে আমি সকালে উঠে যখন গাছে পানি দিই তখন দেখি বেলকনিতে অনেক চড়াই পাখি থাকে। দেখুন তো কত সুন্দর, পুরো ফেরেশতা আমাকে পাহারা দেয়। আমার অনেক ভালো লাগে। আমার হাজবেন্ড বাইরে চলে যায়, তারপরে আমার ছেলেটা স্কুলে চলে যায়, আর এই পাখিগুলা আমার সাথে কথা বলে। আসলে মানুষের যে পাখিদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। মানুষরা অনেক তাদের মধ্যে হিংসা থাকেই থাকে, কিন্তু পাখিদের মধ্যে তা থাকে না। ওদের সাথে যত ইচ্ছা তত কথা বলা যায়। হ্যালো ভিউয়ার্স, অনেক ভালো লাগে। গাছে একটা বেলকনিতে আমি কিছু গাছ কিনেছি, সবুজ গাছ, দেখতে অনেক ভালো লাগে। এই গাছটা সকালেই আমি দেখি, ঘুম থেকে উঠেই অনেকগুলা কাঁচামরিচ, গ্রিন কাঁচামরিচ, দেখতে অনেক ভালো লাগে। কাছে থেকে একটু দেখাই, দেখুন কত সুন্দর। সব গড গিফট। এত সুন্দরভাবে সবকিছু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। মনে হয় পৃথিবীটাই বেহেশতখানা, আর বেহেশতখানা না জানি কি। এটা অনেক ভালো লাগে আমার। হ্যালো ভিউয়ার্স, এখানেও একটা কাঁচামরিচ গাছ লাগিয়েছি বেলকনিতে, অবশ্য বড় হয়ে যাবে, আমি পরিচর্যা করতেছি। এখানে দেখুন মেহেদি গাছের পাশে একটা কাঁচামরিচ ধরে আছে গাছে। এটাও একটা কাঁচামরিচ গাছ বুনেছি এখানে, অলরেডি কাঁচামরিচ ধরে আছে। আর তো এই যে গোলাপের কলি এসে পড়েছে, আবার গোলাপের কলি ঝরে যায়, আবার আসে দুইটা কলি। কি সুন্দর, কাছ থেকে দেখাই কত সুন্দর। পাখি, ফুল, এগুলো যারা ভালোবাসে তাদের মনটা অন্যরকম হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুমে ফিরে আসলাম। এই তো এখানে আরেকটি ছবি আমি টানানো হয়েছে, এটা আমার হাজব্যান্ড টানিয়েছে। ছবিটি দেখে আমি, সিনারিটা অনেক সুন্দর হয়েছে, আমি খুব মুগ্ধ। আরেকটি সিনারি আপনাদের দেখিয়ে দিই। এখানেও আরেকটি সিনারি টানানো হয়েছে। আমার সিনারিগুলো কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড এগুলো টানিয়ে দিয়েছে, আমি খুব খুশি। উনি এত সুন্দর সুন্দর সিনারি কালেকশন করছে। হ্যালো ভিউয়ার্স, কিচেন রুমে ব্যাক করলাম। যাই হোক, আজকের রেসিপি আমার সবজি রান্না করব। সবজিতে আজ ডাল দিচ্ছি, বুটের ডাউল আর মোটা মসুরের ডাউল। এটা আমি দিয়ে রান্না করবো আজকে, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি প্রেসারে সিদ্ধ করে নিব সবজিটা। প্রেসারে দিলে সবজিটা একটু সফট হয়, খেতে সুস্বাদু লাগে, এর জন্য আমি প্রেসারে রান্নার চেষ্টা করি। আমি সবজিটা দিয়ে দিচ্ছি প্রেসারে। দিয়ে দিলাম এখানে 1 বাটি ডাউল। ডাউলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ।
এখানে পরিমাণ মতো পানি, আমার চুলাটা অন করে দিয়ে প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিলাম। সবজিটা হতে থাক, সঙ্গে থাকুন কিভাবে ডাউল দিয়ে সবজি রান্না করি। হ্যালো ভিউয়ার্স, হাতের থেকে আমি প্রেসার কুকার থেকে আমি কড়াইতে এটা চড়িয়ে দিলাম। ভালোভাবে জাল হওয়ার জন্য তারপরে বাগার দিয়ে দিব, বাগারটা দিয়ে দিব একটু জাল হোক। এখানে আমি আরেকটি কড়াই নিয়েছি বাগারের জন্য, চুলাটা অন করে দিলাম। আমি এই সবজিটা বাগার দিয়ে দেব। অন্য চুলাটা আমি অন করে দিয়েছি। আজকে সরিষার তেল দিয়ে বাগার দেব, এতে খুব সুস্বাদু লাগে। দিয়ে দিলাম একটু সরিষার তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে একটি শুকনো মরিচ, তেজপাতা, দিয়ে দিলাম এখানে একটু কালো জিরা, আর দিয়ে দিলাম এখানে একটু গোটা জিরা। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে রসুন কুচি, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। লাল লাল করে নিয়ে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে বাগারটা দিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি বাগার দিই। সবজিটা আমার অনেক সফট হয়ে গেছে। এভাবে সবজি রান্না করে খাবেন, অবশ্যই দেখবেন অনেক টেস্ট পাবেন, মজা পাবেন। আমি এখন সবজির চুলাটা অফ করে এই সবজিটা